মানুষের জীবনে শুধু মানুষ নয়, পশু পাখিও দরকার, ভীষণভাবে দরকার। আমাদের পরিবারের নতুন সদস্যর আগমন। সৃষ্টিকর্তার কাছে এখন শুধু চাই এতটুকুই তৌফিক দান করুক, যাতে বাসায় পালিত পশু পাখিকে না খাওয়ায় রাখতে না হয়, ওদের পেট ভরে খাবার দিতে পারি। নিজ হাতে পশু পাখিকে খাবার দেওয়ার আনন্দটা স্বর্গীয়। আমি মনে হয় জীবনে এত কাছ থেকে হাঁসের বাচ্চা দেখিনি। ওদের ডেলিভারি পাওয়ার সন্ধ্যাটা ছিল আমার জীবনের এক নতুন অভিজ্ঞতার শুরু। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভাবি, দেখি তো আজ কতটুকু বড় হলো। মায়া ব্যাপারটা কি যে সুন্দর, তবে সেটা হারাম মানুষের ক্ষেত্রে না হয়ে পশু পাখির উপর হলে সুন্দরতা অনুভবের সাথে সাথে চোখেও দেখা যায়। দরজা খুললে যদি দেখেন আপনার পালিত পাখি দৌড়ে আসছে, আপনার হাঁটার শব্দ শুনে আপনার কাছে আসছে, কেমন লাগে? আমার অজানাই ছিল, ভয় ছিল মনের মধ্যে, কিন্তু ওদের ভালোবাসতে বাসতে এখন ওদের কোলেও নিতে ইচ্ছে করে। সময় পেলেই ওদের একটু কোলে নিয়ে আদর করে। ছোট্ট থেকে ওদের বড় হওয়া দেখছি, কি যে অদ্ভুত সুন্দর এই সময় বলে বোঝানো যাবে না। ঘুম থেকে উঠে দেখা কত বড় হলো আজ, এমন অপেক্ষা করতে করতে ওদের বড় হওয়া। আমার কাছে মনে হয় হাঁসের বাচ্চা ছোটবেলায় দেখতে খুব সুন্দর, কি সুন্দর ওদের কিউট ঠোঁট, দেখেই বলে ফেলতে ইচ্ছে করে পাখি ও পাখি। ওদের ভালোবাসতে বাসতে মনে হলো এত অল্প কেন, আরো অনেকগুলো পাখি আনি যারা আমাদের পাশে সারাক্ষণ ঘুরঘুর করবে। তাই তো এই দেশি পাখিদের নিয়ে আসলাম একসাথে, তারা এখন 20 জন। চোখের পলকে কিন্তু ওদের বড় হওয়া না। ওদের অর্ডার করার দিন থেকে এই পর্যন্ত আমার আম্মুই ওদের বেশি আদর করেছে। ফলস্বরূপ আমার চাঁদের মতো উজ্জ্বল মায়ের মুখটা কেমন কালশেটে হয়ে গেছে। ওদের যতটুকু সময় বাইরে রাখতাম ততটুকু সময় আমরাও থাকতাম, আর সবচেয়ে বেশি থাকতো আমার আম্মু, তাই তার এই অবস্থা। হাঁস পাখিদের কিন্তু আসলে অনেক যত্ন করতে হয়, আর ওদের যত্ন আমার আম্মুই করতো। হাঁস কিন্তু পাখি, আমি শুধু আদর করে ওদের পাখি ডাকি না, ওরা আসলেও পাখি, ওরা জলজ পাখি। ওদের পাওয়ার পর থেকে কেমন যেন আমাদের জীবনের সময় বদলে গেল। কিন্তু টাকার অভাবে আর 20টি হাঁস হয়তো রাখা সম্ভব হবে না। আসলে মানুষ হিসেবে আমাদের সবারই একটা লিমিটেশন আছে। আমাদের প্রত্যেকের জীবনে একটা আলাদা গোল আছে, কিন্তু তার মাঝেও আমরা অনেকে শখের বশে অনেক কিছু করি। আমাদের হাঁস পালন মূলত শখের বশে। যেহেতু আমাদের জীবনের প্রথম হাঁস পালন, তাই আমরা জানতাম না যে হাঁসের খাবারের চাহিদা কতটুকু, বা এতগুলো হাঁস একসাথে বড় হলে তখন ওদের খাবারের চাহিদা কেমন হবে। কিন্তু ছোটবেলা থেকে এই পর্যন্ত আমরা কখনো ওদের খাবারের চাহিদার কমতি দেইনি। ওরা খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে ওদের আর খেতে ইচ্ছে, কিন্তু এই সময় এসে আসলে সেটা আর হচ্ছে না। তাই নিজেদের কাছেও খারাপ লাগছে, আর ওদের তো ক্ষুধা থেকেই যাচ্ছে। তাই এই সময়টাতে এসে মনে হচ্ছে শখের বশে এতগুলো হাঁস পালন করা ঠিক। এটা হয়তো তারাই পারে যারা খামারি, তারা নিজেদের টাকাটাকে এখানে বিনিয়োগ করে, ফলে তারা কিছু প্রফিট পায়। কিন্তু আমরা তো একেবারেই শখের বশে পালছি, তাই হয়তো এতগুলো হাঁসের যে বিস্তর খাবারের দরকার সেটা আমরা এই সময় এসে আর দিতে পারছি। আসলে মানুষের জীবনে লিমিটেশন আছে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে এতটুকুই চাইছি এখন, যে ওদের জন্য বা বাসায় পালিত পশু পাখির জন্য যাতে কখনো খাবারের অভাব না হয়, এতটুকু তৌফিক যাতে তিনি আমাদের সবাইকে দান করেন। শখের জিনিসের আসলে মায়াই অন্যরকম। নিজ হাতে ওদের খাওয়ানোর মুহূর্ত সব থেকে আনন্দের, স্বর্গীয় শান্তি। তাই আমরা তিনজনের কেউই এটা মিস করি না। এই যে ওদের খাবার দিতে দেরি হওয়া, একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে, খাবারের জন্য ওদের যে স্পৃহা, এটা দেখাটা আসলে বেদনাদায়ক। তার মধ্যে খাবার দিতে না পারাটা, ওদের আগ্রহ আছে খাবার খাওয়ার, কিন্তু দিতে না পারার যে বিষয়টা, এটা আসলেই বেদনাদায়ক। কিছু কিছু সময় থাকে শুক্রবার অফ ডে, কোনো কিছুই পাওয়া যায় না, তবে সেই সব দিন তাছাড়া কিছু কিছু ব্যাপার থাকে যে একসাথে অনেকগুলো খাবার এখন স্টক করে রাখাও পসিবল না। শখের জিনিসের সাথে আসলে টাকা পয়সার হিসেব হয় না, কিন্তু শখের বশে ওদের পিছনে শুধু ব্যয়ই হলো। আমাদের আফসোস না, কিন্তু মনে চাচ্ছিল যে ওদের অনেক দিন ধরে পালি, যতদিন ওরা বাঁচে, কিন্তু সেটা আর হলো না। ওদের যেহেতু আমাদের বাড়ির মধ্যেই পালি, মানে ওরা খাবার খুঁজতে পারে না, আমরাই ওদের খাবার দিই। তো ওদের খাবারের যোগানটায় আমরা কোনো ত্রুটি রাখতে চাইনি ছোটোবেলা থেকেই, কিন্তু এখন কিভাবে যেন ত্রুটি হয়ে যাচ্ছে, কারণ ওরা বড় হচ্ছে, ওদের খাবারের চাহিদা বাড়ছে। তো এইভাবে খুবই কষ্ট লাগছে নিজেদের কাছেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কথা অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আল্লাহ হাফেজ।